দেখেন, মাজার পূজারীও আন্দোলন বা সমাবেশের ডাক দিয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পর, ডাক্তার ইউনূস ক্ষমতা আসার পর অন্তর্বর্তীকালীন সরকার 105টা মাজার ভেঙেছে। ভাঙতো না কি করব? এই মাজারে যত আকাম কুকাম আর শিরিক এই মাজারই হয়। এই চট্টগ্রামের এই মাইজভান্ডারির এই মঈনুদ্দিন যা শিরিক করছে, সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখেছেন। সে এখন আন্দোলন করে। আইন প্রশাসন কি করে? তাদেরকে কিভাবে অনুমতি দেয়? শুধু খালি ডাক্তার ইউনূস ক্ষমতা থেকে সেরে গেছে। যদি শেখ হাসিনার আমলে হইতো, আর শেখ হাসিনার আমলে তো এগুলো অনুমতি দিয়েছে, কারণ তার ক্ষমতা দরকার ছিল। তার কোনো মানে ইসলাম দৃষ্টিতে রাষ্ট্র ক্ষমতা ছিল না, তার চাহিদা ছিল ক্ষমতা। তো কথা বাড়াচ্ছি না, দেখেন ভিডিওটি। 5 আগস্টের পর শান্তিতে নোবেল বিজয়ী ডাক্তার ইউনূস ক্ষমতায় আসার পর আমাদের এই দেশে প্রায় 105টি মাজার ভাঙচুর হয়েছে এবং এই দেশের অনেক লুটপাট ক্ষয়ক্ষতি হচ্ছে। বিশেষ করে শান্তিতে নোবেল বিজয়ী এখন পর্যন্ত আমাদের মাজারগুলোর দিকে কোনো দৃষ্টি দেয় নাই। এই পর্যন্ত আমরা মামলা করেছি, অভিযোগ করেছি, তা এই মামলাগুলো পর্যন্ত তদন্ত করে নাই। সবাই নির্দোষ। আমরা বলি না যে আমরা নির্দোষ, আমরা বারবার বলছি আমাদের কোনো ভুল থাকলে আমাদেরকে কোরআন হাদিস দিয়ে বাংলার যেই কোনো জায়গায় বুঝিয়ে দিবে, আমরা শুধরাবো। কিন্তু তা না করে আমাদের সুফিদের উপরে এইভাবে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন আমরা আর কত সইব? এই দেশে 2500-3000 পুলিশ হত্যা হয়েছে। সব পুলিশ কিন্তু অপরাধী না। আমি একজন পুলিশের সন্তান হিসেবে, আমার আব্বা পুলিশ ছিল, আমি জানি। আমার আব্বা মারা গেছে, আমি জানি কত ব্যথা। যেই সন্তান, যে পুলিশ পরিবারের সন্তানগুলো আজকে বাবা হারা হয়েছে, তারা বুঝে তাদের বাবার কি প্রয়োজন ছিল। ডাক্তার ইউনূস, আপনি শান্তিতে নোবেল পেয়েছেন, আপনি অশান্তি সৃষ্টি করবেন না, বিশৃঙ্খলতা সৃষ্টি করবেন না। আপনার কাছে বিনয় অনুরোধ, প্রধান উপদেষ্টার যত আমলা আছেন, সরকারের যত বাহিনী আছেন, সকলের কাছে অনুরোধ, এই ছোট্ট একটি বাংলাদেশ আমরা সকলে শান্তিতে বাস করতে চাই। আমরা অশান্তি চাই না, আমরা শান্তিতে বাস করতে চাই। আমরা এই দেশের মধ্যে শান্তি চাই। আজকে যে যাদের উসিলা আমরা নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, ঈমান পেয়েছি, নবীর আদর্শ পেয়েছি, সেই মাজারগুলোর মধ্যে কারা হামলা করতেছে? তারা নিঃসন্দেহে ইহুদির দালাল। কারা কোরআন পড়াইতেছে, কারা হাদিস পড়াইতেছে, তারা নিঃসন্দেহে ইহুদির দালাল।